আজকে দুপুরে আমি রান্না করব পুঁই শাক, তারপর পটল, সব কিছু বের করে নিলাম ফ্রিজ থেকে। তারপর মাছ ভিজাই নিয়েছি, মাছগুলো আগে ধুবো। মাছ ধুয়ে লবণ লেবু দিয়ে ধুবো, বড় মাছ না একটা গন্ধ করে। যে পটলগুলো একদম পাতলা করে কেটেছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, মাছ ধুয়ে নিলাম। তারপরে শাকগুলো কেটে নিয়েছি, শাকের ডান্ডিগুলো যে একদম পাতলা পাতলা করে কেটেছি, সাথে কিছু আলু দিলাম। আগে মাছগুলি ভেজে নিচ্ছি, আরও কিছু রয়ে গেছে, একবার দিলাম আরও আবার দিতে হবে। সব কিছু রেডি করতে করতে দেখতে আমার ডাল রান্না হয়ে গেছে। ডাল রান্না শেষ, ডাল নামাই নিব এখন। আর পাশের চুলায় আমি শাক বসাই দিব। শাকের জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিব। পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজবো পেঁয়াজ রসুনটা, তারপর শাক দিয়ে দিব। শাকগুলি দিয়ে একটু লবণ দিব। আজকে আমি শাকগুলো ডেকে দিব না, ডেকে দিলে পানি উঠবে, পানি উঠলে এটা পানসা পানসা লাগবে, এর জন্য ডেকে রান্না করবো না, এমনি একটু পর পর নাড়াচাড়া দিব আর ভাজবো। একটু ভাজা হয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশা হয়ে গেছে। এখন আমি রসুন কাঁচামরিচ দিয়ে দিব, এটা হচ্ছে লাস্ট মুহূর্তে। আর একটু ভেজে নামাই নিব। রসুন সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, রসুন সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার শাক রান্না হয়ে গেছে, শাক নামাই নিলাম। এখন মশলা কষাই নিব পটলের জন্য। হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম তেলের মধ্যে, যে পটলগুলি দিয়ে দিয়েছি। পটলগুলো একটু ভালো করে মশলা মিশাবো, মশলা মেশানো হয়ে গেলে একটু ডেকে রাখবো। পটলে তো পানি উঠলে সমস্যা নাই, তো পানি দিব না, এক্সট্রা পানি দিব না, যে পানি উঠবে সে পানি দিয়ে রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছগুলি দিয়ে দিব, মাছগুলি দিয়ে একটু ডেকে রাখবো, একটু জিরার পাউডার দিয়ে ডেকে রাখবো। এই তো আমার দুপুরে রান্না প্রায় শেষ হয়ে আসছে, আবার কালকে রান্না হবে। একটু জিরার পাউডার দিয়ে এখন ডেকে রাখবো।